কিভাবে এই বেয়াদব, তুমি এইখানে দাঁড়িয়ে ম্যাডামের সাথে কেন কথা বলছো? হ্যাঁ, যাও ক্লাসে যাও। জি স্যার, যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। ম্যাডাম, স্যার কিন্তু বিবাহিত, তার 2টা বাচ্চা আছে, যমজ। ইডিয়েট, আমি যে বিবাহিত, আমার যে 2টা বাচ্চা আছে, সেটা ম্যাডামকে কেন বলার দরকার? হ্যাঁ, ম্যাডামকে আগে থেকে বলে রাখলাম যাতে আপনি ম্যাডামের সাথে অবিবাহিত বলে টাঙ্কি না মারতে পারেন। কত বড় সাহস! আমি সুজানা ম্যাডামের সাথে টাঙ্কি মারবো, এটা তোমার মাথায় আসলো কিভাবে? মাথায় আসা কি আছে? আপনি তো কয়েকদিন আগে ইংলিশ ম্যাডামের সাথে অবিবাহিত বলে টাঙ্কি মারছেন, তারপর সবার কাছে ধরা খাইছেন, একটা নাজেহাল অবস্থায় পড়ছেন, ভুলে গেছেন? ইয়েট, আমি ইংলিশ ম্যাডাম মিস রোকেয়ার সাথে ফান করেছিলাম, ওটা টাঙ্কি ছিল না। আর আমি কোথায় টাঙ্কি মারছি না মারছি সেটা নিয়ে তোমার বেশ খেয়াল আছে, কিন্তু তোমার পড়াশোনার ব্যাপারে তো তোমার কোনো খেয়াল নেই। 10টা বছর এই ক্যাম্পাসে পড়ে আছো, আর কতটা বছর যে থাকবা সে ব্যাপারে আল্লাহই জানে। আর শোনো, একটা কথা বলি, আমাদের সবাইকে তুমি আল্লাহর ওয়াস্তে একটু মাফ করো। হ্যাঁ, একটু পড়াশোনা করে কোনো মতে পরীক্ষায় পাশ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাও। যাও। এখন কোথায় যাবো? এখন কি পরীক্ষা? আরে বাবা, এখন ক্লাসে যাবা। ও, তাহলে কিন্তু আমার বন্ধু কিন্তু ভাবি বলবে। আপনি যান প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে ছেলেটা একটু বেয়াদব টাইপের, বুঝেছেন? ও একটা মিথ্যাবাদী, সবসময় মিথ্যা কথা। ইটস ওকে স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি কি বাংলা সিনেমার ওই গানটা শুনেছেন? কোন গান? ওই যে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। জি স্যার, শুনেছি। আমি শিওর গীতিকার আপনাকে উদ্দেশ্য করে এই গানটি লিখেছেন, কারণ আপনাকে দেখলেই আমার চোখের পলক পড়ে না আপনার রূপের ঝলকে। দোহাই লাগে, প্লিজ আপনি ক্যাম্পাসে বোরকা পরে আসবেন, তা না হলে আমি জ্ঞান হারাবো, আমি মরে যাব, আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। স্যার, আপনি একটু বেশি বেশি বলতেছেন। আমার আরো বেশি বলা উচিত ছিল, আমি খুবই কম বলেছি। আচ্ছা সুজানা ম্যাডাম, আপনি কি লাঞ্চ করেছেন? না স্যার, এখনো করা হয়নি। তাহলে চলুন আমরা দুজন একসাথে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করি। আমি অবশ্য আজকে আপনার জন্য চেপা শুটকির ভর্তা এনেছি। থ্যাংক ইউ সো মাচ ফর অফারিং স্যার, বাট আমি খাবার বাসা থেকে নিয়ে এসেছি। কি হতো যদি আমার সাথে লাঞ্চ করতে? স্যার, আমি লাঞ্চ করি নাই, চলেন একসাথে করি। শুটকি মাছ আমার খুব পছন্দ। স্টুপিড, তুমি আবার এসছো, তোমার সাথে কেন আমি লাঞ্চ করতে যাব? স্যার, আপনার বয়স কত? আমার বয়স তো খুব বেশি না, ধরো 35 কি 36 ছুঁই ছুঁই। আর একটু কমাইলে আমার থেকে ছোট হয়ে যেতেন। স্যার, এই অল্প বয়সে আপনি মরতে চান? কিসের মধ্যে কি কথা বলছো? আমি মরতে চাইবো কেন? আপনি যে সুজানা ম্যাডামের সাথে টাঙ্কি মারার চেষ্টা করতেছিলেন, আপনি জানেন উনি কে? উনি উনাদের মহল্লার সব থেকে বড় মাস্তানের আদরের বোন। উনার ভাই এতই ডেঞ্জারাস যে তার বোনের সাথে টাঙ্কি মারার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, সে আস্তে করে তার চোখ খুলে ফেলে এবং টাঙ্কি মারার চেষ্টা করলে সেই চোখ নিয়ে টাঙ্কির ভিতরে পানিতে ভাসায় রাখে। আপনার চোখ তো খুলে ফেলবে স্যার, পরে আপনি ভিক্ষা করে খাবেন। আমি এটা সহ্য করতে পারবো না স্যার। আমি তো জানতামই না সুজানা ম্যাডামের বড় ভাই এত বড় গুন্ডা। আমি তো অনেক বড় মিস্টেক করে ফেলছি। আমি এখন কি করব? আপনি সুজানা ম্যাডামকে এখন থেকে বোন বোন বলবেন। না, বোন বোন বললে হবে না, আপনি মা বলবেন, সব থেকে ভালো হবে। তখন আপনি যদি মায়ের নজরে দেখেন, সুজানা ম্যাডামের ভাই আপনাকে সুনজরে দেখবে। ঠিক আছে, আমি সুজানা ম্যাডামকে মা ডাকার চেষ্টা করব। না মা না, বোনটা কি? বোন ডাকলে আমার মনে হয় কাজ হবে, আপনি ঝামেলায় পড়বেন না। ঠিক আছে, আমি তাহলে এখন সুজানা ম্যাডামকে সরি বলে আসি। হ্যাঁ, কেন কি করেন? পরে সরি বলতে যাবেন, তার ভাইয়ের কাছে খবর চলে গেলে আরেক ঝামেলা হয়ে যাবে। আপনি এদিকে আসেন, ওদিকে ওই রাস্তায় যান না। এই শোনো না, স্যার তো ওই শুটকি ভর্তা নিয়ে আসছে, আমাদের সবাইকে নাকি খাওয়াবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আসেন। হ্যাঁ, হ্যাঁ।